পুজো তো দোরগোড়া এসেই গেল, কিন্তু সত্যি বলতে এত সুন্দর সুন্দর কালেকশান দেখে, চোখ ধাঁধানো কালেকশান দেখে তো মনই ভরছে না। তো মনে হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই। সত্যি তোমরা কমেন্ট করে জানাও তো কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। এত সুন্দর সুন্দর কালেকশান, এই ওয়ান পিসগুলো দেখো জাস্ট ওয়াও, আর টপগুলো দেখো এত সুন্দর এত সুন্দর। কোনটা নেব? এই লংটা দেখো, দাঁড়াও, খুব সুন্দর একটা ওয়াইন কালারের একটা লং চুড়িদার। তো এর মধ্যে থেকে তো অনেকগুলি পছন্দ করে নিয়েছি। তো আমি কোনগুলো কোনগুলো নিয়েছি সেটা তোমার পুরো ব্লগটি দেখলেই জানতে পারবে। না না, শুধু জামা না, এত সুন্দর সুন্দর এত রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ডিজাইনিং ব্লাউজগুলো দেখেও আর লোভ সামলাতে পারলাম না। তো কি কি নিয়েছি কি না নিয়েছি ব্লগটি। বেশ কয়েকদিন ধরে যা বৃষ্টি হলো বাস আজকে দেখলাম যে কয়েকদিনের পরে একটু রোদ উঠেছে, কিন্তু আবার আকাশ মেঘে ভরে যাচ্ছে। মনে হচ্ছে এটা পুজো পর্যন্ত চলবে, পুজোতেও এভাবেই বৃষ্টি হবে যেটা মনে হচ্ছে। দেখা যাক কি হয় পুজোতে। তো এখন আমি যাচ্ছি ডেবরা, একটু যাব পার্লারে, আরও টুকিটাকি অনেকগুলো কাজ আছে। কি না কি স্টেপে স্টেপে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, তাহলে জানতে পারবে। তো চলো এখন যাওয়া যাক। তো এখানে জিনিস অর্ডার করানো ছিল, আর ভিডিও করিনি, অর্ডার করানো হয়ে গেছে। আর কোয়েলও এসেছে আমার সাথে, কোয়েলও কিছু টুকিটাকি কেনাকাটা করবো, ঢুকতে পারছিল কিতে। তো দেখি কোয়েল কি কেনাকাটি করে না, কি পায় না পায়নি। হ্যাঁ, মেন হচ্ছে যেটা খুঁজছে সেটা পায় কি না। কী খুঁজছে আমি বেরিয়ে বলছি, যদি না পায়, যদি পেয়ে যায় তোমরা দেখতেই পাবে। যেখানে কাউন্টার ছিল সেটা বাদ দিয়ে এই যে এখানে কাউন্টার করেছে। তো চলো যাওয়া যাক এখন, চলো। আজকাল জানো তো আমার না ওয়াইন কালারের উপর খুব একটা ভালো লাগা তৈরি হয়েছে। যেইটাই দেখি শুধু মনে হচ্ছে ওয়াইন কালারে নিয়ে এই করতে করতে আমার আলমারিতে যে কতগুলো ওয়াইন কালারের জমে গেছে স্টক, তার তো কোনো ঠিক নেই। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের মেয়েদের কি এরকম কখনো হয় কোনো প্ল্যানিং ছাড়াই শপিং? আমার তো ক্ষেত্রে হয়। তার কারণ দেখো, যত জিনিস থাকুক তবু যেন মনে হয় এইটা খুব সুন্দর, এটা নিয়ে নিলে তো বেশ হয়, ওটা খুব সুন্দর, ওটা নিয়ে নিলে তো বেশ হয়। সেই রকমই হয়েছে আজকে আমার অবস্থা। দেখতে গিয়েছিলো কোয়েল তার জামা, আর সেই দেখে তো আমার এত পছন্দ হয়েছে তো আমিও নিয়ে নিয়েছি। কি নিয়েছি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে, দেখাবো অবশ্যই দেখাবো। তার আগে এইগুলো তো ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি, তার উপর আরও একবার দেখে দিচ্ছি। আর তার সাথে ভিড় বাস রে বাস। আজকে জানো, যেদিন আমি ভিডিওটি শ্যুট করেছি ওই দিন তৃতীয়া ছিল, তাতেই দেখো শুধু কিরম ভিড়, মানে পুজো এসে গেছে তাও মানুষের শপিং আর শেষ হচ্ছে না। কোয়েল যেটা খুঁজছিল সেটা পেয়ে গেছে, সেটা হচ্ছে এই যে চিকনকারি কুর্তি, আমার মতোই। আগের মানে অনেকদিন থেকে বলছিল ভালো লাগে আমাকে নেব, তো এখানে দেখার জন্য চলো দেখি। আর কালার নেই এগুলোই, পার্পল কালারের হবে না, রেড। এই শুরু হলো আমাদের চিকেন কারি কুর্তি দেখা। আর তার উপরে দেখা যাক কোয়েল কোনটা পছন্দ করে। আর তোমরা তো দেখলে আমি ফার্স্টেই বলে দিলাম যে পার্পল কালারের নেই, মানে পার্পল ওয়াইন এগুলো তো খুব কাছাকাছি সিমিলার টাইপের কালার। এই কালারগুলো আমার আজকাল জানি না কেন এত ভালো লাগছে, ভগবানই জানে। তো এইগুলো বেশি খুব একটা না জানো পুজো। তো এখানে কোয়েল নিয়ে নিয়েছি, কোয়েলের থেকে আমি একটা জামা, তো কোয়েল এখানে জামা নিয়ে নিয়েছি, কোয়েলের থেকে আমারও পছন্দ হয়ে গেছিলো। তো আমি একটা নিয়েছি, তোমাদের বাড়ি চলে যাবে। জানো এই দুটো কালারই আমার না ভীষণ পছন্দ হচ্ছিল। তো কোনটা যেন আমি ভীষণই কনফিউজড হয়ে যাচ্ছি, সাথে কোয়েলকেও কনফিউজড করে দিচ্ছি। তোমরা একটু পজ করে ভিডিওটি বলো তো যে কোন কালারটি আমাকে বেশি ভালো লাগবে বা কোন কালারটি তোমাদের বেশি ভালো লেগেছে। আমার তো দুটোই নিয়েছি, মানে ভালো লাগছে, কোনটা নেবো সেটাই দেখা। দুধের মতো নিয়ে নিয়েছি। কোয়েল এখন এখানে দেখছি শার্ট এখনো বেরোতে পারছি না, দেখা যাক কোয়েল নেয় কিনা। যখন ভিডিওটা অন করলাম তখনই কাজ চলে গেলো, ভিডিওটা অপরিকারে চলে গেল। এখানে কোয়েল একটু শার্ট স্টাইলের টপ দেখা শুরু করছিল, তো দেখা যাক কোয়েলের পছন্দ হয় না। এখানে আমাদের শপিং হয়ে গেছে, মানে আমাদের কোয়েলই নিতে এসেছিল, কিন্তু আমার পছন্দ হয়ে গেল। হ্যাঁ না, তুমি নিতে এসেছিলে কিন্তু হঠাৎ করে আমার পছন্দ হয়ে গেল। আর দামটা এত রিজনেবল প্রাইসে পেয়েছি যে না নিয়ে লোকটা ছাড়তে পারলাম না। চলো কি নিয়েছি পরে দেখাচ্ছি। ব্লাউজ এরকম না, ব্লাউজ এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ আছে, একটু দেখি। যে দোকানে আমরা আসি সেই দোকানটা না নতুন করে আরও বাড়িয়েছি, মানে একটার জন্য কাউন্টার করে দিয়েছি পুরো। এটা হচ্ছে ব্লাউজের কাউন্টার। আর ব্লাউজগুলো এত সুন্দর আর এতটাই রিজনেবল প্রাইসে না, ভাবতেই পারছি না, জানি না কেন এত রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আর তার উপরে এই যেই লাল কালারের এই দুর্গা ঠাকুর দেওয়া এই ব্লাউজটা এত আমার ভালো লেগেছে। কিন্তু এটা হচ্ছে সামনের দিকে দুর্গা ঠাকুর, পেছনে থাকলে ভালো। জামা কাপড়ের শপিং তো হলো, এই হলো এবার পারফিউম কাণ্ড। কত যে পারফিউম এনে দেখিয়েছিল, তোমাদের যদি দেখাতে পারতাম আমি। অ্যাট লাস্ট কোয়েল এই দুটো পারফিউম চুজ করলো। তো
এখানে কোয়েল কী বলে পারফিউম, মানে কি বডি পারফিউম নিল, তারপরে ঘড়িও এখানে একটু ব্যাটারি পড়ালো, ওগুলো দেখালাম না। তারপরে এখন যাচ্ছি সোজা পার্লারে আগে যাবে তো নাকি? আগে পার্লারেই চলে ঘুরে চলে আসে। পুজোর টাইম তো এখন আমাদের করছি, পুজোর টাইম তো এখন ভিড়ও হবে হয়তো, দেখা যাক 12:30টা পেরিয়ে গেছে এখন অলরেডি। হেয়ার কাট করতে যাচ্ছি। আজকে জানো সব কিছুটাই আমাদের প্ল্যানিং ছাড়া হচ্ছে। এই যেমন ধরো আমার শপিং, আর রইলো কোয়েলের হেয়ার কাট। হ্যাঁ, কোয়েল হেয়ার কাট করবে বলেছিল, তারপরে যে এমন একটা হেয়ার কাট দিয়েছে না, তোমরা দেখবে দেখবে। আর এখন কোয়েলকে আগে বসিয়ে দিয়েছি, তো ওর আগে আইব্রোটা করে নিচ্ছে। আর এই পাশে যে দিদি, যে মানে মেন, তো ও একজনে ফেসিয়াল করছিল, সেই জন্য এরপরে আমিও বসে গিয়েছি আইব্রো করার জন্য। আর না আইব্রোটা হয়েই গেছে আমার, দেখাতে পারিনি, কি করে দেখাবো বলো? এই আইব্রো তোলা, আপার লিপস তোলার যা ঝামেলা, এর মধ্যে যদি ক্যামেরা করি পাগল হয়ে যাবে। দেখি কোয়েলের চলছে হেয়ার কাটিং, আর এই হলো কোয়েলের হেয়ার কাট। কারণ কোয়েল কী কাট কেটেছে একটু বলো তো, বলো 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 বলো। দেখাচ্ছি তারপরে বলছি তোমাদের। মানে না কাটার মতো যাকে বলে, তোমার তো আমি কিছু বুঝতেই পারিনি। কেউই বুঝতে পারেনি, আমি একদমই না কাটার মতো। হ্যাঁ, কোয়েল এখানে কাটছে স্টেপ কাট। আর স্টেপ কাট কাটতে গিয়ে ওর হেয়ারের লেন্থটা এত ছোট হয়ে গেছে যে ও ভীষণই টেনশন করছে যে কাকিমা বাড়িতে যাওয়ার পর ওকে কি না কি বলে। তো এই হচ্ছে, কিন্তু ভালো লাগছে। পার্লার থেকে এখন বেরিয়ে গেছি আমরা, এখন মানে ডিসাইড, মানে ভাবছি 1:30টা বেজে গেছে, যে কোথাও দিয়ে খাবো, খেতে ঢুকবো না সোজা বাড়ি চলে যাবো সেটাই ভাবছি। এখন দেখি একটু আলোচনা করি, তারপরে যেটা হবে সেটা তোমরা রেজাল্ট দেখতেই পাবে। অনেক ডিসাইড করে তো অনেক খাবার পরে দেখতে পাচ্ছ একটা জায়গায় এসে গেছি খেতে, আর অর্ডারও দিয়ে দেওয়া হয়ে গেছে, শুধু ঝটপট খাওয়া করে খাবো, বাড়ি যাবো। তারপর অনেকটা লেট হবে, কটা বাচ্চা এটা একটু ই করো টেবো ঘুরে ঘুরে সাইডটাই যাবো। ওটা 1:30টা না, 1:30টা বেজে গেছে। এখন বসি গল্প টল্প করি, তারপর আবার পুজোর পরে হয়তো দেখা হবে নাকি? হ্যাঁ বলো কিছু, বেরো। তো ওই হচ্ছে চুল কেটে দিয়েছে, তোমাদের দেখানো মিলে স্টেপ কাট কেটেছে, আর অনেকটা লেন্থ কেটে দিয়েছে। এই জন্য আমার খুব টেনশন হচ্ছে এখন কি কাকিমা কি করবে, সেটাই টেনশনে পড়ে গেছে। আরে ঠিকই আছে, ভালো লাগছে কিন্তু, মানে কাটতে কিন্তু কাটিংটা ভালোই লেগেছে, কিন্তু ওটা হলে টিকবে কতদিন সেটা তো কোনো গ্যারান্টি নেই। তেল মেখে নিলে একদম ঠিকঠাক হয়ে যাবে, টিকবে না। তেলটা কেটেছে মানে একটু, মানে ভালো লাগছে, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, ভালো ঠিকই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা লেন্থ ছোট হয়ে গেছে। আর কিছু বলবে? হ্যাঁ সময় যাক। তো এইখানে এই যে এগ আর চিকেন চাউমিন অর্ডার করেছিলাম, কারণ বেশি হালকা ফুলকা এখানে নিচ্ছি, এক প্লেটে নিয়েছিলাম, দুজনে সেটা ডিভাইড করে নিয়েছি, কারণ বেশি যেহেতু দুপুর হয়ে গেছে আবার বাড়ি থেকে খেতে হবে, সেই জন্য এটাই। তো ওখান থেকে বেরিয়ে গেছি, এবার দেখি বাস ধরি না টোটো ধরি। আমি এখানে টোটোতে বসে গেছি, আর কোয়েল ওর একদমই বাস পেয়ে গেছে, তো বাসে উঠে গেছে। উফ, বাস রে বাস, কি গরম কি গরম, আর পারা যাচ্ছে না যেন। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর যা রোদ হয়ে মানে রোদ উঠেছে, তো আবার গরম। আর আমার বোধহয় মাইগ্রেনের পেনটা আবার শুরু হয়েছে, সাংঘাতিক, যে পেছন দিক থেকে যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আমার মাইগ্রেনের সমস্যা আছে, আর যদি একবার হয় না, মানে পুরো একদম শেষ করে দেয় একদম যন্ত্রণায়। মানে এটা যেন নর্মাল পেন হয়, এটাই আমি চাচ্ছি। আর মাইগ্রেনের পেন যদি একবার উঠে, মানে খুব বাজে অবস্থা হয়ে যায়। তখন যাচ্ছি বাড়ি, আর আমি টোটোতেই উঠে গেছি, কারণ টোটোতে আর উঠলাম কেন জানো, বাসে এলে আমাকে না আরও হেঁটে হেঁটে অনেকটা রোদে এই গরমে হেঁটে আসতে হতো, সেই কারণে আমি টোটোতে হলে একদম আমার মানে যেখানে আমি নামার সেখানেই নামিয়ে দেয়। সেই কারণেই কোয়েল বাসে চলে গেছে, মানে থ্রু বাস পেয়ে গেছে, তো একদমই বাসে উঠে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো বাড়ি যাই, ফ্রেশ হয়ে, বা তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওকে, তো সারাদিন আর মানে এসে আর কোনো ব্লগ করিনি, কারণ এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম, আর কোনো রকম কোনো ব্লগ করা হয়নি। তো
আর কি কিনেছি কি না করেছি আমি ভাবছি একটা দুর্গাপূজা শপিং হল একটা ভিডিও শ্যুট করব। অ্যাকচুয়ালি না কি কি যেন করবো করবো করে করা হচ্ছিলো না। আমি একটু সানলাইট মানে ডে লাইটে একটু শ্যুটিং করতে ভালোবাসি। তো কদিন ধরে এত মেঘলা আর রুমে না ঠিক একটা পিকচার কোয়ালিটি ভালো না। তো ওই আলোতে সেই জন্য আমি একটু ডে লাইটে শ্যুটিং মানে শ্যুট করতে ভালোবাসি যে কোনো ভিডিও, সেই জন্য করাই হচ্ছিলো না। তো ভাবলাম যে যখন করব তখন ওর মধ্যেই দেখিয়ে দেবো পূজা শপিং হলের মধ্যেই। তো চলো এখানেই ব্লগটা আমি এন্ড করছি। আমি জানি না কতক্ষণে ব্লগটি হয়েছে, মানে বড় হয়েছে কি ছোট হয়েছে আমি জানি না, যখন এডিট করতে বসবো তখনই জানবো। তো চলো এখন ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর বেশি করে সাবস্ক্রাইব করবে, বেশি করে প্লিজ একটু শেয়ার করবে। তো চলো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট